আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো শীতের সকালে চলে গেলাম ছাদে ভিটামিন ডি লাগাতে। তো দেখো ছাদের মধ্যে চলে আসছি, বল টল বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। আর এই যে দেখো আমি পাগলি মানে কি করতেছি, বল খেলতেছি, রোদ পোহাচ্ছি। মানে শীতের সকালটা আমার অনেক বেশি পছন্দের। শীতের সকাল অ্যান্ড শীতের বিকেল দুইটি আমার অনেক বেশি পছন্দের। কারণ শীতের যখন বিকেলবেলা ছাদে যাই, গোধূলি বিকেল আমার অনেক বেশি দেখতে ভালো লাগে। আর রোদটা অনেক 3টার পরে যে রোদটা লাগে, বা 5টা পর্যন্ত বা 4:30 পর্যন্ত একটা রোদ থাকে, দেখবা ঝিকিমিকি মানে কেমন জানি আসলে এটা বোঝানো যাবে না। তো ওই রোদটা আমার অনেক বেশি পছন্দের। আর এই হচ্ছে সকালবেলা। তো সকাল বাজে হচ্ছে 9:30। আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদে রোদ লাগাতে। তো ভিটামিন ডি লাগাচ্ছি। আর বাচ্চারা নিয়ে গেছে ফুটবল, ক্রিকেট, তারপর হচ্ছে গাড়ি ঘোড়া যা আছে সবগুলো নিয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখানে খেলতেছিলাম। তো দেখো আমি এখানে মুখ টুক ধুচ্ছি, খেলে ক্লান্ত হয়ে গেছিলাম। তো সেজন্য এখানে মুখ ধুচ্ছি। তো আমার বোন বাসা থেকে নিয়ে আসছে হচ্ছে গাছের পরিচর্যা করবে, সেজন্য একটা ছুরি নিয়ে আসছে। আর এখানে আনার পর এটা মানে মাটিটি মানে একটু করে দিচ্ছে, যেন পানি দিতে হয়। পানি দিলে যেন গাছের মধ্যে পানিটা লাগে। আসলে হাদিয়া জোরে বসে দিতে পারতেছি না, হাদিয়া আমার পিছনে দাঁড়ায় আমার নাড়াচাড়া করতেছিল, বুঝছো? তো দেখো কত সুন্দর করে আমার বোন এইগুলা দিয়ে দিচ্ছে ভালো করে, যেন পানি দিলে পানিটা গাছের মধ্যে লাগে। এতদিন এটা শক্ত হয়ে আসছিল, বৃষ্টিও ছিল না, তো সেজন্য বৃষ্টি যখন ছিল না সেজন্য প্রত্যেকটা গাছের মাটিগুলা মানে এরকম শক্ত হয়ে গেছিলো। বৃষ্টি হলে তো নরম থাকে সবসময়, তো এই জন্য যেন আমরা পানি দিতে পারতেছিলাম না। আর পানি দিলেও পানিগুলো গাছে লাগতো না। দেখতে পাচ্ছ গাছগুলো কেমন মানে হলুদ হয়ে গেছে পাতাগুলা। তো সেজন্য পানি যেন লাগে, সেজন্য এগুলো করা হচ্ছে, পরিচর্যা করা হচ্ছে। তো ভালো করে এগুলো করতেছি যেন পানি তো আর এখন দিব না, পানি দিব হচ্ছে বিকেলবেলা। তো এখন বাজে হচ্ছে 9:30 10টার মতন। কারণ রোদের মধ্যে পানি দিলে কিন্তু মানে গাছগুলো একদম মরে যায়, সেজন্য। আর এই যে দেখো মেহেদি পাতাগুলো কত সুন্দর, মাশাআল্লাহ কালো কালো হয়ে মানে হয়েছে, কত ভালো লাগতেছে। এখানে অনেকগুলো মেহেদি গাছ আমাদেরও আছে, আবার এক আন্টিদেরও আছে, মানে আমাদের সবারই এখানে গাছ আছে। তো বেশিরভাগ গাছই আমাদের। তো যাই হোক, এখানে মেহেদি গাছগুলো আমি দেখতেছিলাম। তো আমি আবারও মুখ ধুচ্ছিলাম, কারণ হচ্ছে আমি ছাদে তো এত বেশি রোদ ছিল, বারবার আমার মানে মুখ ধুতে হইতেছিল। মানে এত বেশি রোদের তাপ না, মুখে গেলে তো দেখা গেছে বেশি জলে মুখ, সেজন্য বারবার হাত পা ধুতেছিলাম, মুখ ধুতেছিলাম, পানি খাইতেছিলাম। এই একটা অবস্থা। তো তারপর বাচ্চারাও তো ছিল, বাচ্চারা ঢং করতেছে। আর আমার পাশে এখন আরেক বাচ্চা আছে, সেজন্য। তো চলে আসছি বাসায়, এসে দেখে যে বাসায় রান্না বান্না শেষ হয়ে গেছে দুপুরে। তো আমরা গাছের কাজ করে তারপর রোদ লাগাইয়া খেলাধুলা করে আমরা প্রায় কইটা আসছিলাম 12:30 এরকম মনে হয়। তারপর আরও অনেক আপুরা গেছিলো, আন্টিরা গেছিলো ছাদের মধ্যে। তারপর ওদের সাথে গল্প করলাম। বাসায় এসে দেখি যে বাসায় রান্নাবান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে শীতল শুটকি ভাজি, আর এই ভাজিটা আমার অনেক বেশি পছন্দের। তো এখন খাচ্ছি। তো বিসমিল্লাহ বলে আমি মুখে দিলাম। তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে ভর্তাটা। আর তোমরা তো জানোই যে আমার ভর্তা ভাজি অনেক বেশি পছন্দের, অনেক ভালো লাগে। শুটকি আমার সব শুটকি ভালো লাগে, তবে শীতল ভাজিটা অনেক বেশি ভালো লাগে। আজকের ভাজিটা অনেক বেশি মজা হয়েছে, ঠিক আছে, তবে একটু ঝাল কম হয়েছে। আর তোমরা জানো যে আমি অনেক বেশি ঝাল খাই, যখন আমি নিজে রান্না করি তখন আমি অনেক বেশি বেশি মানে মরিচ দিই, ঝাল ঝাল পছন্দ করি। তো আজকে রান্না কী কী হয়েছে তোমাদেরকে আমি জানাই। প্রথমত হচ্ছে ভর্তা দিয়ে খাইছি, তোমরা দেখছো, হ্যাঁ। তারপর আলু দিয়ে কাতলা মাছ না রুই মাছ যেন রান্না করছে টমেটো দিয়ে, আর হচ্ছে বুটের ডাল দিয়ে টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করছে, হ্যাঁ। তো এগুলো আজকে আমাদের দুপুরের রান্না। আর হচ্ছে আর কি যেন একটা আছে, কলমি শাক মনে হয়, আমি ওটা খাই নাই। তো আমি এগুলো দিয়ে খাচ্ছি। তো মাশাআল্লাহ বুটের ডালটা, তারপর হচ্ছে আলু, মাছ কিন্তু আমি নিছি, নিচে মাছ আছে আলুর সাথে টমেটোর সাথে। কাতলা না রুই মাছের নাম আমার মনে নেই, সেজন্য। তারপর দেখো আমি এত গরম ভাত ছিল, তো সেজন্য এভাবে খেতে হচ্ছে। মাশাআল্লাহ আজকে খাবারগুলো সবগুলো অনেক বেশি মজা হয়েছে। আর সব থেকে বেশি যদি